চ্যানেলটার কথা কি তোমাদের মনে আছে? জানতাম কমিউনিটিতে না দিলে তোমাদের মনেই থাকতো না। যাই হোক, এই চ্যানেলটাকে আবার পুনরুজ্জীবিত করার সময় চলে এসেছে। হ্যাঁ, চারিদিকে প্রত্যেকের চ্যানেলে তোমরা দেখবে কাল্পনিক গল্পের ভিড়, কাল্পনিক গল্পের ভিড়, কাল্পনিক গল্পের ভিড়। তো আমি কেন পিছিয়ে থাকবো? আমি ভাবলাম আমিও তোমাদের সামনে খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কাল্পনিক চরিত্রের ভিড় লাগিয়ে দিই, কাল্পনিক গল্পের একদম স্তূপ খাড়া করে দিই। তো সেরকমই আজকে আমি তোমাদেরকে একটা কাল্পনিক গল্প শোনাতে চলে এসেছি। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। না 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 না, কোনো রকম কোনো ফেস লুকিয়ে নয়, হ্যাঁ, কোনো রকম কোনো ভয়েস মোল্ড করে নয়, কোনো রকম কোনো চ্যাট জিপিটির সহায়তা নিয়ে নয়। যা আছে নিজের মধ্যে যথেষ্ট আছে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি যে মেশিন নই, আমি যে মানুষ, সেরকমভাবে আরে বলো না, আরে মানে আরে ওই হচ্ছে, আরে বলো না, এরকমভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে আমি যেই কাল্পনিক গল্পটা তোমাদেরকে শোনাতে চলেছি তার মুখ্য চরিত্রে আছে কালী, কালা, ধলি। এদের সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক চরিত্র যুক্ত হবে, তো সেটা ক্রমশ প্রকাশ্য এই ভিডিওতে। আজকে যেই পর্বটা শুরু করব তার নাম হচ্ছে কালীর বিবাহবার্ষিকী পর্ব। ঝিং 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 ঝিং, আমি নিজেই অ্যানিমেশন করে দিলাম। ঠিক আছে, তো কালীর বিবাহবার্ষিকী পর্ব। কালীর 20 বছরের বিবাহবার্ষিকী। কালীর বান্ধবী ধলি। ধলি আর কালীর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আজ সেই সম্পর্ক মৃত। তারা একে অপরের কাছে মৃত। ঠিক আছে, তো এই কালী ধলির সম্পর্কটা না বড্ড আজব টাইপের। এই ঝগড়া, এই আবার মিল, এই ঝগড়া, এই আবার মিল, এইরকম চলতেই থাকে। আর এই কালী ধলির সঙ্গে আরও কিছু সম্পর্ক যুক্ত রয়েছে, বা আরও কিছু ক্যারেক্টার যুক্ত রয়েছে, যাদের নাম ছলা, কলা আর বলা। ঠিক আছে, এই ছলা, কলার সাথে আর বলার সাথে, এই তিনজনের সাথেই ধলির পরিচয় হয়েছে কালীর সূত্রে। কালী এই ছলা, কলা, বলা নামক তিনটে ক্যারেক্টারকে ধলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এবার কালীর বিবাহবার্ষিকীতে ছলা, কলা, বলা আর ধলি চারজন মিলে সারপ্রাইজ দেবে। বলা নিজে থেকে একটা কেক কালীর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঠিক আছে, নিজে সশরীরে হাজির হয়নি, বাই পার্সেলের মাধ্যমে। ঠিক আছে, পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে একটা কেক। আর ধলি, ছলা, কলা এরা তিনজনে মিলে একটা গিফট কালীকে দেবে বলে ঠিক করেছে। ছলা আর কলা কালীর থেকে অনেকটাই দূরে থাকে, কিন্তু ধলি কালীর অনেকটাই কাছাকাছি থাকে। তাই ছলা, কলা আর ধলি তিনজনে মিলে যেই গিফটটা কিনেছে, সেই গিফটটা ঠিক হয় ধলি নিজে বয়ে কালীর বাড়িতে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যেমন কথা তেমন কাজ। তিনজনে মিলে একটা গিফট কিনে তারপরে ধলি গিয়ে হাজির হলো কালীর বাড়িতে। কালী তো একেবারে দেখে মুখ বেজার করবে ভাব, যেই দেখলো ধলিকে পুরম করে জেগে উঠলো। হ্যাঁ, তারপরে তো বিশাল আনন্দ। অত বড় একটা বাক্স দেখে কালীর মনে তো বিশাল খুশি যে বাবা আমার জন্য কি না কি নিয়ে আইছে। কিন্তু বিশ্বাস করো, ওই যে গিফট ধলি, ছলা আর কলা এই তিনজন মিলে যে গিফটটা কালীর আর কালা, কালীর বর কালা, কালী আর কালার বিবাহবার্ষিকী উপলক্ষে নিয়ে গেছিল, সেইটা কালীর একেবারে পছন্দ হয় নাই। কালী ভাবছে, কি রে, তিনজন মিললে আমার একখানা গিফট দিছে, কেন আলাদা আলাদা গিফট দিতে পারলি না? হ্যাঁ, এরকমটাই ছিল বিষয়টা, এরকমটাই ছিল। কারণ কালী শুধু গিফট নিতে ভালোবাসে এরকমটা না, গিফট দিতেও ভালোবাসে। বাট তার গিফট দেওয়ার মধ্যে একটা স্পেশাল জিনিস থাকে, সেটা হচ্ছে সবাইকে নিজের অহংকার দেখানো, নিজের টাকার গরম দেখানো, আর সেকেন্ড বিষয় হচ্ছে সবাইকে নিজের বশে রাখা। এটা হচ্ছে কালীর সবাইকে গিফট দেওয়ার লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তারপর তো কালী তো নিজে ঘরে কোনো রকম কোনো কিছু রান্নাবান্না করেনি, যেহেতু ধলি সারপ্রাইজ দিয়েছে। তা এইবার রান্নাবান্না হচ্ছে 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 কি রান্নাবান্না হচ্ছে? কিছুই রান্নাবান্না হচ্ছে না, হচ্ছে অর্ডার করা হচ্ছে। তো কিছু খাওয়ার অর্ডার করা হয়েছে। তা এইবার এর মাঝখানে আরও একটা ঘটনা ঘটেছে। আরও একজন ব্যক্তি কালীর বিবাহবার্ষিকী পালনের জন্য আসতে চেয়েছিল, বাট তাকে যে কীভাবে, কি জঘন্যভাবে আটকানো হয়েছে
সেটা নিয়ে আরও একটা এপিসোড হবে, বুঝতে পেরেছো? আলাদা আলাদা ভাগে ভাগে এপিসোড হবে। আচ্ছা, তারপর এই কালীর কালা বেরিয়ে গেছিল কিছুক্ষণের জন্য কোনো কাজে। তখন কালী ধলি দেখছে কি কালী তার কাকি শাশুড়ির সাথে কথা বলছে। ধলি অবাক হয়েছে। এইবার তোমরা ভাবতে পারো কেন ধলির অবাক হওয়ার কি আছে, কালী তো তার কাকি শাশুড়ির সাথেই কথা বলছে। কিন্তু না, এখানে টুইস্ট আছে। কালীর একাধিক সম্পর্কে লিপ্ত ছিল। কালী তার বিয়ের পরবর্তী জীবনে 4 থেকে 5 জনের সঙ্গে কুক্রিয়া করত, ঠিক আছে, কুক্রিয়া করত। তো লাস্ট যেই যার সাথে কুক্রিয়া করেছিল, তো সেই যোগাযোগের একটা মাধ্যম এই কাকি শাশুড়ি ছিল। তার জন্য কালীর বর কালা কখনোই চাইতো না এই কালী তার কাকি শাশুড়ির সাথে কথা বলুক। আসলে কি বলতো, এই কালীর কালা এতটাই ধর্মের সার ছিল, এতটাই অকর্মণ্য ছিল, আর এতটাই মেরুদণ্ডহীন ছিল যে সে নিজের বউকে শাসন না করে, নিজের স্ত্রীকে শাসন না করে, যারা যারা মাধ্যম হিসেবে কাজ করেছে তাদের উপরে তার রাগ। কেন বলো তো রাগ তার? কারণ কালা জানে যে কালীর উপরে যদি রাগ দেখাই, কালীকে যদি বাড়ির থেকে বের করে দিই, কালীকে যদি ছেড়ে দিই, অর্থাৎ ডিভোর্স দিয়ে দিই, তাহলে খাবো কি? আমার ফুটানি চলবে কোথার থেকে? কারণ কালা কোনো কাজ করতে পারে না। কালীর তো কত কমপ্লেন ছিল কালাকে নিয়ে, হ্যাঁ, বিশাল অভিযোগ ছিল। কালা কিচ্ছু করে না, কালা কোনো কাজই করে না। কালা হচ্ছে গিয়ে একটা কুইরা। হ্যাঁ, শুধু কালী না, কালীর মা, মানে কালীর জন্মদাত্রী মা, সেও তো তার জামাইকে কুইরা, আইলসা এই সমস্ত বলতো। এই কারণের জন্যই কালা তার বউ কালীকে কোনো কিছুর জন্য কিছু বলতো না, মানে বললেও তাড়িয়ে দিত না। আর তাড়িয়ে তো দিতই না, ডিভোর্স তো দিত না। কেন বলো তো? কারণ খাবে কি? তখন ধলি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার কালী, তুই তোর কাকি শাশুড়ির সাথে কথা বলছিস, তোর কালা যদি জানতে পারে? বলে কিছুই জানতে পারবে না। কালী বলছে কিছুই জানতে পারবে না। কালা বেরোয় গেলেই তো আমি ডাক দিই, ও কাকি শাশুড়ি, ও কাকি শাশুড়ি। বাই দা ওয়ে, এই কালীর কাকি শাশুড়িরও কিন্তু কেচ্ছা আছে। হ্যাঁ, কালীর কাকি শাশুড়ির শুধু কেচ্ছা না, কালীর ননদেরও কেচ্ছা আছে। হ্যাঁ, টুই দুজনেরই কেচ্ছা আছে। তো এই কেচ্ছা নিয়ে না হয় আলাদা কাল্পনিক গল্প তোমাদেরকে রচনা করে শোনাবো, ঠিক আছে? এখন যেটা চলছে সেটা হচ্ছে কালী আর কালার বিবাহবার্ষিকী স্পেশাল গল্প। তো এই যখন খাওয়া দাওয়া কমপ্লিট, অর্ডার করার পরে খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, তখন ধলি বারবার বাড়ি ফিরে যেতে চাইছিল। কারণ ধলির বাড়িতে একটা 4 পেয়ে বাচ্চা আছে, অর্থাৎ চতুষ্পদ একটা প্রাণী আছে। কালীর বাড়িতেও কিন্তু আছে, কিন্তু কালী তার মরার অপেক্ষা করছে। কালী দিন গুনছে কবে তার 4 পেয়ে যে একটা প্রাণী তারা ঘরে এনে রেখেছে সেটা কবে মরবে সেই অপেক্ষা করছে, ঠিক আছে? তো যাই হোক, কি ঠান্ডা, কি কড়া ঠান্ডা, কি কড়া গরম, সব সময় কালী আর কালা ওই 4 পেয়ে বাচ্চাটাকে বাইরে রেখে দেয়, মানে ঘরের বাইরে রেখে দেয়। নিজেরা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মাঝখানে থাকে, আর হচ্ছে ওই 4 পেয়ে প্রাণীটাকে বাইরে ফেলে রাখে। হ্যাঁ, আমরা এরকম বিভিন্ন জায়গা থেকে অনেক কাল্পনিক চরিত্রের গল্প শুনতে পাচ্ছি, যেখানে কিনা বড় বড় বাতেলাবাজি আমরা শুনতে পাচ্ছি। সেটা কিসের? সেটা হচ্ছে তোমার কর্মফল। আশা করছি ভোলেনাথ বলো বা কাল ভৈরব বলো দেখতে পাচ্ছে যে ওই 4 পেয়ে প্রাণীটাকে কী হারে কষ্ট দেওয়া হচ্ছে। না তার কোনো রকম কোনো গ্রুমিং করা হয়, না তার দেখভাল করা হয়, না তার প্রতি কোনো রকম কোনো লাগাও বা টান আছে। নিশ্চয়ই দেখছে। এই বিষয়েও কিন্তু কর্মফলদাতা অবশ্যই কর্ম দেবেন। আচ্ছা, তারপরে এই তো খাওয়া দাওয়ার পর্ব মিটলো, তা ধলি বারবার যেতে চাইছে। আবার ধলির ওদিকে 4 পেয়ে বাচ্চাটাই একমাত্র বাচ্চা। হ্যাঁ, ধলি খালি চলে যেতে চাইছে, কারণ ধলি গেলেই তারপরে বাচ্চাটাকে খাওয়ানো হবে। ধলির বাচ্চাটা ধলির হাত ছাড়া আর কারোর হাতে খেতে চায় না, সেই কারণে ধলি পুরো বাড়ি চলে যেতে চাইছে। কিন্তু কালী কিছুতেই যেতে দিতে চাইছে না। কেন? কারণ সে তো সাজতে পারে না, তার না আছে রুচি, না সে ঠিক মতন করতে পারে কুচি, ঠিক আছে, না দিতে পারে কুচি। তো তার চয়েস হচ্ছে গাইয়া গাইয়া। তো সেই কারণের জন্য কালী বলল, ধলি থাক না, আমাকে একটুখানি রেডি করে দে না।
ঠিক আছে, ওই যে ছলা কলা বলা, তো বলা পাঠিয়েছিল কেক, তো সেই কেকটা কাটবে, তার জন্য কালী বলছে আমাকে একটুখানি রেডি করে দে। তাই এবার ধলি অগত্যা রেডি করে দিচ্ছে। রেডি করে দেওয়ার সময় খুব স্বাভাবিকভাবেই ধলি কালীকে শাড়ি পরিয়ে দেবে। এবার শাড়ি পরিয়ে দেওয়ার সময় ঘরের ছিটকিনিটা দিয়ে নিয়েছে যাতে করে কালা চলে আসতে না পারে। দেখো, কালা আর কালী হচ্ছে স্বামী স্ত্রী, তারা নিজেরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারে, কিন্তু ধলির সামনে তো তারা আর কাটাতে পারে না, ধলি তো লজ্জা পাবে, তাই না? তো সেই কারণের জন্য ধলি কি করলো, দরজাটা দিয়ে নিল। তারপরে কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তো শুরু হলো দরজা বন্ধ করে কালী আর ধলির মধ্যে অনেক কথাবার্তা। তার মধ্যে কি ছিল, কালী তো বহু পুরুষের সঙ্গে নিযুক্ত হয়েছিল, হ্যাঁ, নিজের স্বামী বাদ দিয়েও বিয়ের পরে বহু পুরুষের সঙ্গে তার কুসম্পর্ক ছিল। তো তার মধ্যেই লাস্টের যে সম্পর্কটা ছিল সেটা সর্বসমক্ষে এমনভাবে এসেছে, না বলবো না যে সে লজ্জায় মুখ দেখাতে পারে না, কারণ কালী এই সমস্ত সিচুয়েশনের মধ্যে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে। একজন না, দুজন না, তিনজন না, চারজন না, পাঁচজন। তো এই সমস্ত ব্যাপার হ্যান্ডেল করা কালীর পক্ষে কোনো ব্যাপারই না। হ্যাঁ, এই যে আমরা কাল্পনিক গল্প শুনছি না, যে কি মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, প্রত্যেক দিন সকালবেলা উঠলে পরেই ধরা পড়ে যাওয়ার ভয়। ভুক্তভোগীরা এই সমস্ত কথা খুব দারুণ বলতে পারে, তাই না? তো যেটা বলছিলাম, যে লাস্ট যার সাথে সম্পর্ক ছিল তার সাথে তো কি মাখামাখি, বাপরে বাপ, কি হয়নি, তার সাথে ফ্ল্যাটকাণ্ড হয়েছে, তার সাথে পালিয়ে যাওয়া হয়েছে, তাকে বাড়িতে ডেকে এনে তারপরে সহবাস করা হয়েছে, তারপরে তাকে বাড়িতে এনে সিঁদুর পরানো হয়েছে। যখনই কালীর কালা বাড়ির থেকে বেরিয়ে যেত তখনই কালী ফোন করে কালীর যে যার সাথে লাস্ট সম্পর্ক ছিল, পরকীয়া করেছিল, তাকে বারবার ডেকে পাঠাতো, আর ওদের বাড়ির আনাচে কানাচে সহবাস করে বেরিয়েছে। কি রান্নাঘর, কি বেডরুম, কি তোমার ছাদ, সব জায়গাতে সহবাস করে বেরিয়েছে, জানো তো? এইবার চারিদিকে স্মৃতি জড়িয়ে থাকাটা ভীষণ স্বাভাবিক, তাই না? আচ্ছা, তারপরে কি হয়েছে, তারপরে এইবার ধলি জিজ্ঞেস করছে, ধলি খালি খোঁচাচ্ছে, কালীকে শুধু খোঁচাচ্ছে, হ্যাঁ, যে কিরে মনে পড়ে? কালী বলে, উমা মনে পড়বে না, কি বলিস, ভুলতে পারি, এখনো ওর গন্ধ স্পষ্ট অনুভব করতে পারি, এখনো ওর গন্ধ চারিদিকে পাই আমার বাড়ির, এই তো রান্নাঘরে দাঁড়ালেই মনে হয় কি এই তো পিছন থেকে এসে জড়িয়ে ধরলো, এইরকম সর্বনাশী কথাবার্তা, যা তা একেবারে, বুঝতে পেরেছো? তো তারপরে এইবার ধলি না আরেকটুখানি খোঁচা দিচ্ছে কালীকে, বলছে, কিরে যদি কোনোদিনও সামনে এসে দাঁড়িয়ে বলে চলো কালী চলো, তুই কি করবি? কালী বলল, কি আমি চলে যাব? উমা গোমা, ধলি তো অবাক, কি বলে? নিজেদের বিবাহবার্ষিকীর দিনে, তাও 20 বছর, ইয়েস মাইন্ড ইট, 20 বছরের বিবাহবার্ষিকীর দিনে কালী বলছে পালিয়ে যাবে? হ্যাঁ, যার সাথে এত কাণ্ড হলো। ধলি আবারও জিজ্ঞাসা করলো, কি বলছিস তুই? তখন কালী বলছে, হ্যাঁ, কি আছে এই সংসারে? কিচ্ছু নেই, যা আছে সব দেখনদারি, জনসমক্ষে দেখায় আমার কালা, দেখায় আমাকে কত ভালোবাসে, আমাকে আমি না থাকলে পরে মরে যাবে, কিন্তু বন্ধ দরজার আড়ালে কি হয় সেটা তো শুধুমাত্র আমি জানি। ধলি জিজ্ঞেস করলো, কি হয় বল। তখন কালী বলছে, কথায় আমাকে গালাগালি দেয়, কথায় আমাকে গুম্বুর গাম্বুর দেয়, দেবেই তো, তাই না? একজন হলে না হতো, একটা ভুল করলে না হতো, একটা যদি হয়ে যায় সেটাকে বলে মানুষে ভুল, কিন্তু 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এটাকে বলে অভ্যাস। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই না? তো প্রথম যেগুলো হয়েছিল সেগুলো কিভাবে হয়েছিল সেটা না আবার ধলি জানে না। ধলিকে শোনানো হয়েছিল অনেক কিছু, বোঝানো হয়েছিল অনেক কিছু, কিন্তু ধলির কালীর কালা সমস্ত কিছু সবার সামনে ফাঁস করে দিয়েছিল, শুধরাবার না এরকম করে বলে দিয়েছিল। তো সেই কারণের জন্যই কালা একটুও বিশ্বাস করে না। একটুখানি চোখের আড়াল হলেই বুক ধরপর করে, আরে আমার ব্যাংক ব্যালেন্সটা চলে গেল, আরে আমার এটিএমটা চলে গেল, আরে আমার ব্যাংক ব্যালেন্সটা, এবার আমি কি করে ফুঁকবো, এবার আমি কি করে খাবো, এবার আমি কি করে গিলবো, এবার আমি কি করে জিম করব, এই ভয়ে সব সময় একদম সিটিয়ে থাকে। এর জন্য চোখের আড়াল হলেই গালিগালাজ দিতে থাকে, কামা চু এইরকম গালিগালাজ দিতে থাকে, আর পিঠের মধ্যে গুম্বুর গাম্বুর দিতে থাকে। তো কে সহ্য করবে? কালী যে কিনা অলরেডি 4-5টা এরকম করে রেখেছে, সে কি সব সহ্য করতে পারে? সেই কারণেই তার মুখ থেকে বেরিয়ে গেছে, যদি কোনোদিনও সামনে এসে সে দাঁড়ায়, আমি চলে যাব, আমি কোনো বাধা মানবো না। তখন ধলি আবার জিজ্ঞেস করলো, কিরে কালী,
তার সাথে দেখা সাক্ষাৎ হয়? কারণ কালীর লাস্টের যে সম্পর্ক সেটা কালী যেখানে থাকে সেখানেরই মানুষ, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্য কালীকে ধলি এই কথা জিজ্ঞাসা করেছে। কালী বলল, কতবার দেখা হয়েছে? দেখা হয়েছে মানে আমাদের সামনে দিয়ে চলে গেছে, আমার দিকে একবারও ঘুরে তাকায়নি। আমি কতবার কালার পিছনে বসে আমি কতবার ঘুরে ঘুরে তাকিয়েছি, কিন্তু একবারও আমার দিকে তাকায়নি। জানো, কালীর পরিস্থিতি এরকম ভয়ানক। তো যাই হোক, সাজানো গোছানো হলো, তারপরে সমস্ত কিছু ন্যাকামো নটাঙ্কি সমস্ত কিছু হলো। তারপর সেই কি ভাবসা। এদিকে কিছুক্ষণ আগেই ধলি যে শুনলো যে এই সমস্ত কিছুই নাটক দেখনদারি, সেগুলো না ধলির মাথার মধ্যে চলছে, আর ধলি এরকম করে হাসিটা চাপিয়ে চাপিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে কি হলো, তারপরে ধলি বাড়ি যাবে। এইবার কালী আর কালা কি ঠিক করলো, ধলির সাথে যাবে, বেরিয়ে যাবে। এইবার যেতে যেতে পথে একটা জায়গায় দাঁড়ানো হলো, সেইখানটায় একটুখানি পিছনে ছিল ধলি আর কালী, আর একটুখানি এগিয়ে ছিল কালা। তখন ধলি কালীকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, চাই নাকি? বডি ল্যাঙ্গুয়েজ তোমার ভালো না। কালী বলছে, খুঁজে দে তাহলে আমাকে একটা। ও বাবা! ধলি বলল, সত্যি? কালী বলছে, না, আমার যে লাস্ট ছিল তার মতন খুশি আমাকে আর কেউ করতে পারবে না। বাবারে বাবা! যখন ধলি কালীকে জিজ্ঞেস করলো, ও তোর যে লাস্ট ছিল, তোর যে লাস্ট ময়না পাখি ছিল, সে ময়না পাখি তো একসময় বিয়ে করবে, তখন তুই কি করবি? তখন কালী বলছে, কি আর করব, গিয়ে টুকুস করে জ্বালিয়ে দিয়ে আসবো। বুঝতে পেরেছো? কালী বলছে, গিয়ে টুকুস করে জ্বালিয়ে দিয়ে আসবো, ব্যাস। হ্যাঁ, শুনে নিলে, বিবাহবার্ষিকী স্পেশাল, কালীর বিবাহবার্ষিকী স্পেশাল কাল্পনিক গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই এই ভিডিওটা আমাকে কমিউনিটিতে শেয়ার করতে হবে। কাল্পনিক গল্প বলতে আমার মারাত্মক লাগছে। আর হ্যাঁ, কোনো রকম কোনো পুরাতন গল্পের পুনরাবৃত্তি তোমরা শুনতে পাবে না। এখন থেকে যা শুনবে সব নতুন পায়রা। পায়রাদের নতুন পায়রাদের গল্প শুনবে, ঠিক আছে? এবার খুশি তো? চল, এই কাল্পনিক গল্পের এই পর্বের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। নেক্সট আবারও আসবো অন্য একটা পর্ব নিয়ে, সেখানে অন্য অনেক কিছু টুইস্ট থাকবে। চলো, টাটা, বাই বাই। কোনো রকম না, নো চ্যাট জিপিটি, নো ভয়েস চেঞ্জার, একদম অরিজিনাল।